আসসালামু আলাইকুম। সনি এক্সপিরিয়া 5 মার্ক 3 ফোনগুলো নতুন অবস্থায় আমাদের দেশের মধ্যে কোনো হাইলাইটে থাকে না। বাট যখনই কিনা রিফারবিশড ইউনিট কিংবা ইউজড ফোনের মার্কেটের মধ্যে এই ফোনগুলো ইন্টারন্যাশনালি ইউজড হয়ে আসা ইউনিটগুলো অ্যাভেলেবেল হয়ে যায় এরকম একটা আনবিলিভেবল প্রাইস রেঞ্জের মধ্যে, সেই সময় সবার চোখের মধ্যে এই জিনিসটা আটকায় যে সনির হার্ডওয়্যার এই দামের ক্ষেত্রে কীভাবেই বা সম্ভব। এখনকার সময় সফটওয়্যার সাপোর্ট নাই, এছাড়া আরও বহু ঝামেলা আছে, সেগুলোকে বাদ রাখলো এরকম না যে এই প্রাইস রেঞ্জের মধ্যে অনলি সনি অ্যাভেলেবেল আছে। ফর এক্সাম্পল স্যামসাংয়ের হার্ডওয়্যারগুলো এখনকার সময় অ্যাভেলেবেল আছে। লম্বা সময় অবধি সফটওয়্যার সাপোর্ট যেহেতু এখনকার সময় ফ্ল্যাগশিপ ফোনগুলো পাইতেছে, তার জন্য গিয়ে 2-4 বছর পরে যারা ফ্ল্যাগশিপ ফোন এক্সচেঞ্জ করে ফেলতেছে কিংবা ওই ফোনটা বিক্রি করে অন্য কোনো ফোন পারচেস করতে আসে, ইউজড ফোনের মার্কেটের মধ্যে সাপ্লাই অনেক হাই থাকতে আসে ইনক্লুডিং সব ব্র্যান্ডের, সেটা অ্যাপেলই হোক না কেন। সেম বাজেট ক্যাটাগরির মধ্যে যদি আমি ভিডিওর জন্যই ফোন রেকমেন্ড করতে যাই, তারপরে এই সনের ফোনটাকে রেকমেন্ড করতে পারতাছি না জাস্ট বিকজ অফ ওইখানে আইফোন এক্সএস অ্যান্ড এক্সএস ম্যাক্স এখনও অবধি পাওয়া যেতেছে অ্যান্ড দি বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। অ্যান্ড অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের মধ্যে একটা কম দামের ক্ষেত্রে গ্রেট অল্টারনেটিভে সনির ফোনটা বলা যায়, বাট ওয়ান অ্যান্ড অনলি অপশন এখনকার সময় একদমই না, যেখানে বহু ইস্যুস তো আছে। সফটওয়্যার সাপোর্ট থাকবো না এই সনির এই ফোনটার মধ্যে, গ্রিন লাইনের ইস্যু তো আছেই, ক্যামেরা ওয়াইজও আহামরি যে কিছু, ভিডিওর ক্ষেত্রে অ্যাপেলের ফোনটা এখন অবধি বেটার রান করতেছে যদি আমি কম্পেয়ার করতে যাই। সেই ক্ষেত্রে গিয়ে এই জিনিসগুলোর জন্য অ্যাকচুয়ালি এই ফোনটা 17 থেকে 18 হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে, না হলে সনির হার্ডওয়্যার কখনোই এই দামের মধ্যে পাওয়া সম্ভব না ইউজড ফোনের মার্কেটের মধ্যে হইল। বাট বাদবাকি জিনিসগুলোর মধ্যে কীরকম এই ধরনের রিস্ক নিল। 6.1 ইঞ্চেসের একটা ওলেড প্যানেল, যেটা কিনা অবভিয়াসলি 120 হার্জ রিফ্রেশ রেট নিয়ে আসবে, যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল এক সময়ের। কলকম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, এটার একটা হিটিংয়ের দোষ আছে। যেরকমই হোক না কেন, যেই দামের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, আমরা একটা আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে নতুন ফোন কিনতে গেলে এখনকার সময় আমাদের দেশের মধ্যে আনঅফিসিয়াল ফোনকে আপনি ভরসাও করতে পারবেন না। নতুন বললাম ম্যাক্সিমাম ফোনই চায়না থেকে ইউজড হয়ে আসে, সেই ইউজড ফোন এখনকার সময় আমরা নতুনের নাম করে আনঅফিসিয়াল ফোনের মার্কেট থেকে কিনি। ওই জিনিসটাকে সাইডে রাখলে এই ফোনটা এখনকার সময় এই দামের ক্ষেত্রে পারফরমেন্স ওয়াইজও দি বেস্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। সবচেয়ে কোশ্চেন মার্ক যে জিনিসটা নিয়ে, ওইটাই হলো ব্যাটারি। এখানে খুব বেশি একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ব্যাপারটা এরকম না, বাট মার্কেটে থাকা কম্পিটিশনের দিকে যদি তাকাই, ইউজড ফোনের মার্কেটের মধ্যে অন্য কম্পিটিটররা অ্যাকচুয়ালি কী করতে আসে। আইফোন এক্সেসের ব্যাটারি এর থেকেও জঘন্য, স্যামসাংয়ের এস সিরিজের ফোনগুলোর ব্যাটারি আরও খারাপ। সেই ক্ষেত্রে গিয়ে এইটা সারাদিন চলিয়ে নেওয়ার মতো হয়, দিনের মধ্যে 2 বার চার্জ করতে হইব, বাট পুরো এই স্যাক্রিফাইসেস করতে আসেন আপনি একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সের জন্য, হোক এটা ডিসপ্লের দিক দিয়ে, হোক এটা পারফরমেন্সের দিক দিয়ে। ক্যামেরার দিক দিয়ে যদি আপনি খেয়াল করেন, 12 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ টেলিফোটো ক্যামেরা এখানে তো থাকবোই, মাস্ট বি। 12 মেগাপিক্সেলের একটা টেলিফোটো জুম লেন্সও আছে, যেখানে কিনা জায়াস অপটিক্সের সাথে কোলাবরেট করে তারা 3x জুম প্রোভাইড করতে আসে অপটিক্যালি। বাট ফ্ল্যাগশিপ ফোন হিসাবে সেলফিজে খুব বেশি একটা বেটার কিছু যে আসে ব্যাপারটা এরকম না। ডাইনামিক রেঞ্জের মধ্যে একটা বড় প্রবলেম থাকে, আর ন্যাচারাল কালার টোনের জন্য অনেকের কাছে ভালো নাই লাগতে পারে। বাট এই দামের কথা ভাবলে একটা স্টেবল অপশনের দিকে তাকাইলে, যেখানে পিক্সেলের ফোনগুলোর মধ্যে নেটওয়ার্ক ইস্যু আছে, সেই জায়গাতে এটা যে হার্ডওয়্যার নিয়ে আসতেছে মার্কেটের মধ্যে, এরকম বেটার হার্ডওয়্যার কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যুস ছাড়া পাওয়া একদম ইম্পসিবল এখনকার সময় ওভারঅল ইউজড ফোনের মার্কেটের কথা ভাবলে। যদি আপনি ক্যামেরার জন্য ফোন কিনতে চান, সেই ক্ষেত্রে রিস্ক নিতেই হইব। আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স সেগুলোর কন্ডিশন অনেক খারাপ, তারপরও বেটার ক্যামেরা আউটপুট প্রোভাইড করতেছে জাস্ট বিকজ অফ অ্যাপেলের ক্যামেরা অপটিমাইজেশন থেকে শুরু করে ওভারঅল একটা জিনিসের ইম্প্যাক্ট পড়ে। কিন্তু অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের মধ্যে অপশন এখনকার সময় খুবই লিমিটেড, অনেক ফোন থাকলেও সব ফোন সবার জন্য রেকমেন্ডেড না। মোস্ট অফ ইউজার যারা কিনা একটা সেকেন্ডারি ফোন হিসেবে ফোনকে ইউজ করতে চান, একটা ফ্ল্যাগশিপ ফোন এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল, যদি ভিডিওর জন্য ফোন চান, সেই ক্ষেত্রে বেটার অপশন অ্যাভেলেবেল আছে। বাট ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা ভাবলে একটা বেটার কন্ডিশনের ফোন এখনকার সময় ওয়ান অ্যান্ড অনলি এইটাই আছে বলা যায়, যেটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেড। বাট রিস্ক তো থাকেই, আমি অনেককে দেখতেছি এখনকার সময় এটার মধ্যে গ্রিন লাইন না পড়লেও পিঙ্ক লাইন পড়তেছে, সেই জায়গাতে এই লাইন পড়তেই থাকবে আগামীতেও, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যদি আইপিএস এলসিডি প্যানেল আপনি না ইউজ করেন, পরবর্তীতে একটা সময় মার্কেটের মধ্যে হয়তো বা এই ফোনগুলোর আইপিএস এলসিডি প্যানেল অ্যাভেলেবেল হয়ে যাবে, যেগুলো 3 থেকে 4 হাজার টাকার মধ্যে আপনি ইনস্টল করে নিলে সনির হার্ডওয়্যারের প্রতি আপনার ওরকম ভরসা থাকা উচিত যে এই দামের মধ্যে যেই ধরনের জিনিস আপনাকে প্রোভাইড করতেছে জাস্ট বিকজ অফ এটা ইউজড হয়ে আসছে বইলা। অ্যান্ড সফটওয়্যার সাপোর্ট কিংবা ক্যামেরার যে কালার টিউনিং, ওইটা যদি স্যামসাং কিংবা অ্যাপেলের মতো থাকতো, এই জিনিসগুলোর চাহিদা অনেক বেশি থাকতো। ইউজড ফোনের মার্কেটের মধ্যে এই হার্ডওয়্যারটা এখন অবধি অতটাও বেশি ইউজড না, অ্যান্ড খুব বেশি একটা প্রবলেম নিয়েও আসে না মার্কেটের মধ্যে যেই দামের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে।